আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, স্ক্রিনের দেওয়া সমস্যাটি দেখো। এক্স ইকুয়াল টু 3 + √5/2 হলে দেখাও যে x³ + 1/x³ ইকুয়াল টু 18। আমরা এই ধরনের একটা সমস্যার সমাধান করব। তো দেওয়া আছে x ইকুয়াল টু 3 + √5/2। তাইলে 1/x সমান কত হবে? 1/x যথারীতি এই এক্স এর নিচে মনে মনে একটা এক আছে, আমরা সমীকরণের এই পক্ষটা উল্টে দিলাম, তাহলে সমীকরণের এই পক্ষটা উল্টে যাবে। তাহলে নিচে হবে 3 + √5, উপরে হবে 2। এবার আমরা নিচে a² - b² সূত্র ফালাবো, আর তার জন্য আমাদের সূত্রটা তৈরি করতে a + b আছে, আমরা সেম একটা রাশি নিব যেটা a - b হিসাবে ব্যবহার করব। তো সেম রাশিটা আমরা উপরেও লিখে দেব 3 - √5, এবং পাশে লিখে দিব লব ও হরকে 3 - √5 দ্বারা গুণ করে, এ কথাটা লিখে দিব। এবার আমরা নিচে পেলাম 3 তার স্কোয়ার -√5 তার স্কোয়ার, উপরে 2 × 3 - √5। তো নিচে বিয়োগটা করলে পাওয়া যাবে 4, আর উপরে হলো 2 × 3 - √5। এটার সাথে এটা কাটাকাটি করলে 2, তার মানে আমরা পেলাম 3 - √5/2। এখন আমরা বের করতে পারি, অতএব যেহেতু এখানে মানের মধ্যে x³ 1/x এর মধ্যে প্লাস চিহ্ন আছে, তো আমরা x আর 1/x এর মধ্যে প্লাস করব। প্লাস করলে পাওয়া যাবে 3 + √5/2 প্লাস 3 - √5/2, লসাগু হলো 2। 3 + √5, 3 - √5। তো সেক্ষেত্রে দেখা গেল √5 উপর কাটা গেল, 3 × 2 = 6, 2 দিয়ে ভাগ করলে 3। তো এখন আমরা লেফট সাইড যদি লিখি, লেফট সাইডটা হবে x³ + 1/x³, সূত্রটা হলো x + 1/x তার হোল কিউব মাইনাস 3x 1/x × x + 1/x, মান বসালে 3 তার হোল কিউব মাইনাস 3 × 3 হয়ে গেল 27 - 9 ইকুয়াল টু 18, আর এটাই হচ্ছে রাইট সাইড। তো এইভাবে আমরা এই ধরনের একটা সমস্যার সমাধান করতে পারলাম। তো শিক্ষার্থীরা, এবার আমরা এর উল্টো সমাধানটা করব। হ্যাঁ, এর উল্টা সমাধানটা যদি আমরা করি তাহলে দেখা যাক কি করা যায়। দেওয়া আছে x³ + 1/x³ ইকুয়াল টু 18। আমরা এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে এখানে যে রাশিটা আছে একই রকম রাশি আমরা তৈরি করব। এখানে প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়া, তো এই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা জানি x³ - 1/x³ তার হোল স্কোয়ার, মানে a - b হোল স্কোয়ার, সেটা হবে a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 × x³ × 1/x³। এটা কাটা গেল। আমরা এখানে মান বসাইলাম 18, তার স্কোয়ার বিয়োগ 4, তো এখানে হলো 320। তো এখন আমরা লিখব অতএব x³ - 1/x³ √320। এটা আমরা ক্যালকুলেটারে যদি দিয়ে দেই আমরা পাবো 8√5। এবার আমরা যেটা দেওয়া ছিল সেটার নাম দিলাম 1 নং, আর এটা দিলাম 2 নং। এবার 1 আর 2 যদি আমরা যোগ করি, 1 + 2 হতে আমরা যদি এই দুইটা সমীকরণকে যোগ করি, তো সেক্ষেত্রে আমরা পাবো x³ + 1/x³ প্লাস x³ - 1/x³ ইকুয়াল টু 18 + 8√5, বা এখানে x এটা কাটা গেল 2x³ ইকুয়াল টু 18 + 8√5।
তো এখানে এক্সের পাশে 2 থাকাতে আমরা এই পাশে হোল কিউব বানাতে পারছি না। তো হোল কিউব বানানোর জন্য এখানে এরকম একটা সংখ্যা দরকার যাকে কিউব দেওয়া যায়। এই জন্যে আমরা এখানে এই 2কে 8 বানাবো, তাহলে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা লিখলাম 8x কিউব। তাহলে এইটাকেও 4 দ্বারা গুণ করতে হবে, 4 18 72 যোগ এটা হবে 4 8 32 √5। পাশে লিখে দিব আমরা 4 দ্বারা গুণ করে। আমরা এই গুণটা করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যাতে এখানে কিউবের সংখ্যা চলে আসে। এবার বা দিয়ে লিখবো 2x তার হোল কিউব ইকুয়াল টু, এইখানে আমরা ওই যে প্রমাণটা আছে, প্রমাণের মধ্যে আছে 3 + √5। আমরা এই রাশিটাকে 3 + √5 একটা ঘনের সূত্রে নিয়ে যাব। তো আমরা লিখলাম 3 তার হোল কিউব প্লাস 3 × 3² × √5, মানে এ হিসাবে আমরা ব্যবহার করতেছি 3কে, আর √5টা হলো বি, প্লাস 3 × 3 × √5 তার স্কোয়ার প্লাস √5 তার হোল কিউব। সেক্ষেত্রে আমরা পাবো 2x কিউব ইকুয়াল টু 3 + √5 তার হোল কিউব। তো আমরা দুই পাশে কিউব যেহেতু আছে, দুই পাশে যেহেতু কিউব আছে, আমরা কিউবটা বাদ দিয়ে দিলাম। অতএব আমরা পেলাম 2x ইকুয়াল টু 3 + √5 বা x ইকুয়াল টু 3 + √5/2। জি, এইভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি এবং দেখিয়ে দিতে পারি যে x এর মান হলো 3 + √5/2। তো তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা যতগুলো অঙ্ক করবা প্রত্যেকটা এরকম রিভার্স মানে উল্টাটাও করার চেষ্টা করবা, যেটা হয় সেগুলো উল্টাটা করবা এবং এইভাবে সমস্যাগুলো সমাধান করবা। আর পরবর্তীতে আমি আরও কয়েকটা অঙ্কের ভিডিও দিব, তোমরা সেগুলো দেখে ঠিকমতো পরীক্ষার প্রস্তুতি নেবা। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।